নিশ্চয় তার বন্ধ কবিরাজ দেখে আর কি হবে? কবিরাজ কি আর জানকীকে ফিরিয়ে দিতে পারবে? তবে তুমি কি করবে? আমি কবিরাজের বাবাকে ডেকে নিয়ে আসবো। তাই তো ওই কবিরাজ যা করতে পারবে না, ওই কবিরাজের বাবা তাই করতে পারবে। এই জগতের কবিরাজের কবিরাজ সেই গোলাকান্দির দয়াল ঠাকুর। আমি হরিচাঁদকে আসতে যাচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তোমরা জানো কি দেখো, আমি না আসা পর্যন্ত তোমরা সরে যাও তোমরা। আমি না আসা পর্যন্ত তোমরা কেউ ওকে স্পর্শ করবে না। মা কাশেশ্বরী, তুমি ওকে স্পর্শ করবে না। আমি বাঁচবো না। ওই মৃত্যুঞ্জয় ওরা কান্দি যাবে, তারপর আসবে। হরে কৃষ্ণ, ওদের এক যুগ সময় লাগবে। আমার জানো কি হবে? জানো কি রে? হরে কৃষ্ণ, ওরে মা, তোর কি হলো রে মা? কি করবে মা? ঠাকুরের উপর ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে মা। ঠাকুরজি যে ঠাকুরকে ফুলহারে সাজিয়েছে। কি বললে বৌমা? কি বললে তুমি? হরে কৃষ্ণ, আমার জানকী ফুল তুলে তুলে মালা গেছে, ওই ঠাকুরকে সাজিয়েছে। হরে কৃষ্ণ, আর তাই তুমি দেখতে পেলে? সারাদিন মালা জপ করে কৃষ্ণ নিয়ে থাকি। হরে কৃষ্ণ, আমি তো কিছু দেখি না, আর তুমি দেখতে পাচ্ছ? হরে কৃষ্ণ। হ্যাঁ পাচ্ছি মা। ঠাকুরজির দেওয়া মালা, ঠাকুর কি অপরূপ রূপে সেজেছে, কি সুন্দর শোভা হয়েছে। হরে কৃষ্ণ, কি হলো? এদের যে বুদ্ধে ধরেছে, এক ভূতকে মেরেছে, আর এক ভূত বৌমাকে ধরেছে। হরে কৃষ্ণ, আর বৌমা বলে আমাকে ধরবে। রাম রাম হরে হরে। আমাকে ভূতে ধরেছে, ভয়ে মা পালিয়ে গেল। কিন্তু ঠাকুর এখানে এলে মাও দেখবে। আমি যা দেখেছি, বাবা হরিচাঁদ, তুমি এসো দীনবন্ধু কল্পতরু, তোমার করুণা দিয়ে জানকীকে সুস্থ করো ঠাকুর, জানকীকে সুস্থ করো ঠাকুর, জানকীকে সুস্থ করো। জয় হরিবল। এখানে সুভদ্রার ভূমিকায়
মায়ের ভূমিকায় সুভদ্রা দেবী মৃত্যুঞ্জয়, ওনার অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের শেফালি দিদি 1 নম্বর গোটে 100টি টাকা ভারতীয় চলচ্চিত্র মুদ্রা উপহার দিয়েছেন। শ্রী হরিগুরুচাঁদ নাট্য সংস্থা অরুণনগর তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জয় হরিগুরু। অপবাদ দিয়ে মা যশোদাকে কত কষ্ট দিয়েছে। তোর ছেলের যন্ত্রণায় মায়ের হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। রাগে ক্ষোভে মা যশোদা আমায় দড়ি দিয়ে বেঁধেছে। আমিও মায়ের স্নেহ বাধা হয়ে পড়েছি। ভক্তির ডোরে আমি যে যুগে যুগে বাধা হয়ে আছি। আজ আজ তুই কি দিয়ে বাঁচলি মা জানকী? স্মরণ করিয়ে দেয় আমার বিনোদিনীর কথা। ফুল সাজের সজ্জা, ফুলে ফুলে সাজায় গোপী কুঞ্জ, কুঞ্জ মাঝে ঠাকুর কি দেখছিস মৃত্যুঞ্জয়? এই ফুল সাজ ঠাকুর মৃত্যুঞ্জয় অসময়ে কেন এলি? অসময় অসময়ে নয়, না ঠাকুর, অসময় নয়। এই ঘোর সন্ধ্যায় মল্লা কান্দি থেকে ওরা কান্দি এই সুসময় না এলে তোমাকে আমি এই ফুল ছাদে দেখতে পেতাম ঠাকুর। বলো বলো ঠাকুর, এই ব্রজভাবে তোমাকে কে সাজিয়েছে? তাও জানিস না মৃত্যুঞ্জয়? না, সাজিয়েছে তোর বোন আমার বোন জানকী জানকী। ঠাকুর। সেতু মোল্লা কান্দিতে মরে পড়ে আছে। তাই তো দয়া, আমি তোমাকে দিতে এসেছি। জানকী মা আমার মরে রয়েছে। ঠাকুর মরে পড়ে রয়েছে। না রে পাগল না, ও জ্ঞান হারিয়েছে। জ্ঞান হারিয়েছে? হ্যাঁ, জ্ঞান হারিয়েছে। তুই যাকে দেখে এসেছিস সে আরোপে ধ্যান রত্না। তোমার অপার করুণা ঠাকুর। তোমার কৃপা হলে ওই বোমা কথা বলতে পারি, ওই পঙ্গু কিছু ভাঙিতে পারি। তোমার তোমার অশেষ দয়া গাই ঠাকুর। হতভাগ্য এই মৃত্যুটাইকে তুমি দেখালে, এইটা নকির ভক্তির প্রমাণ। আমি তো ঠাকুর তোমাকে ভালোবাসতে পারিনি। আমার এই হৃদয় মন্দিরে তোমার আসন আমি পাচ্ছি পারিনি। আমার বোন জানকী তোমাকে বিরাট সুন্দর মালা গেঁথে ওই মোল্লা কান্দি বসে তোমাকে সাজিয়েছে। আর তুমি ওরা কান্দি বসে তার দেওয়া মালা তুমি গলায় পড়েছ ঠাকুর। সে আমার তোমার ঠাকুর, সে তোমার পরম ভক্ত। আর সে আমার চেয়ে অনেক বড় ঠাকুর।
কি বড় কত বড় বিচার করে নিজেকে বরখাস্ত দিস না। সকলেই ভক্ত, তুই তো জানকীর দাদা। জানকীর জন্য তোর সুখ দুঃখ, শুধু আমার দুঃখ নাই ঠাকুর, ওই জানকীর জন্য বাড়ির সবাই সুখ দুঃখে পড়ে আছে। তুমি তুমি না গেলে ঠাকুর অনার্থ ঘটে যেতে পারে। আমি নিশ্চয়ই যাব। যাবে ঠাকুর? মৃত্যুঞ্জয়, জানকীকে না দেখে আমি কি থাকতে পারি? সে যে আমার একান্ত আপনজন। ঠাকুর চলো চলো ঠাকুর, তুমি তাড়াতাড়ি চলো। তোমার জন্য বাড়ির সবাই পথ চেয়ে বসে আছে। তার তলার খালে নৌকা পড়লে আর বেশিক্ষণ লাগে না। ওই শ্রাবণের পূর্ণিমার রাতে মোল্লার বিল পাড়ি দিতে আমার যে কোনো কষ্ট হবে না। ঠাকুর নৌকা তো প্রস্তুত আছে। তুমি তুমি নৌকায় গিয়ে বস, আমি প্রস্তুত হয়ে আসি। আমার বোন বিনা সুখে মালা যেতে ঠাকুরকে সাজিয়েছে। আজও আজও ঠাকুরকে সাজাবো। এই পূর্ণিমা রাতে নৌকায় যেতে যেতে ওই মোল্লার পুকুরে ঢুকে থাকা পদ্ম ফুল দিয়ে আমি আমি ঠাকুরের চরণ যুগল সাজিয়ে দেব। আমার মানব জীবন ধন্য করব, আমার মানব জীবন ধন্য করব। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। মনমাঝি তোর বৈঠানে আমি আর বাইতে পারলেম না। মনমাঝি তোর বৈঠানে আমি আর বাইতে পারলেম না। সারা জনম পাইলাম বৈঠানে, পুরী নদীর কূল কিনারা পাইলাম না। আমি আর বাইতে পারলেম না। মনমাঝি তোর বৈঠানে আমি আর বাইতে পারলেম না। ভগবান তোমার কৃপা কি হবে না, আমি আর পারি না, আর পারি না ভগবান, আমি আর পারি না। আমার কর্মের বন্ধন তুমি মুক্ত করে দাও দাও। রাত দিন এই বৈঠা দিয়েই জলের উথালি পাতালির সঙ্গে লড়াই করে জীবন চালাতে আর কত পারি। নদীর উল্টা স্রোতে
পারে যাচ্ছে পড়ে যায়, সে যে আমি সইতে পারবো না, সে যে আমি সইতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও বাপ, তুমি আমাকে মুক্তি দাও। তাই তো অনেক রাত হয়ে যাচ্ছি, যাই ঘরে ফিরে যাই, আমার শরীরে ক্লান্তি আসছে, শুয়ে একটু নিদ্রা যাই গিয়ে। জয় হরিবল, গৌর হরিবল, জয় হরিবল, গৌর হরিবল, জয় হরিবল, গৌর হরিবল। এই তো এসে গেছে পাঁচ জাতির খেয়াঘাট। রাত এখন দুপুর হবে, মাঝি নিশ্চয়ই খেয়া ফেলে চলে গেছে। আমাকে পার করবে কে? হ্যাঁ, মাঝির বাড়ি তো ঘাটের ওপারে। ডাকি, পাটনি, ও পাটনি, আরে আমাকে পার করে দাও। ও পাটনি, আরে আমি আমি বেরিয়ে দেখো, আমি পার হব, আমাকে পার করে দাও। তুমি কার বেটা? এত রাতে তুমি পার হতে চাও? জয় হরি বল। আরে আমি হরিচাঁদের বেটা গোলক, আমাকে চিনতে পারছিস না? পাগল, পাগল তুমি? আমি আমি ঘুমের ঘুরে চিনতে পারি পাগল। কতদিন তোমাকে পার করেছি, আজ তোমাকে আমি চিনতে পারি পাগল। কত মন্দ কথা বলেছি, এখন চিনতে পেরেছি? হ্যাঁ, তবে পার করে দে। কতদিন তোমাকে পার করেছি, কত মানুষ তোমার সঙ্গে থাকি, আমার মনের মধ্যে আজ আজ নিশ্চয়ই আপনি তুমি দয়া করে যাকে এসেছো, আর আমি করতে পারি পাগল। তুমি তুমি যদি আমাকে পার করে দাও, তাহলে তোমাকে আমি পার করতে পারি। আরে ভারী মজা তো, তুই আমাকে পার করে দিবি আর আমি তোকে এপার থেকে ওপার করে দেব। এইভাবে সারা রাত শুধু পার করা করি। এড়িয়ে যেও না পাগল, তুমি এড়িয়ে যেও না। এই নদী পার করবো আমি, আর তুমি পার করবে, আর তুমি পার করো এই ভব নদী। আরে খেয়াঘাটের মাঝি তুই কতজনকে পারাপার করিস, তুই হচ্ছিস কান্ডারি। আজ তোর মনে কি হলো? আমাকে সাজাস কান্ডারি? করি, যে করি পারাপার তাকে তাকে আমি কি করতে পারি পার? ওগো পাগল, অপার করুণা তোমার, তুমি তুমি দয়া না করলে আমি যে পার হতে পারবো না পাগল। এই নদীর খেয়ার বৈঠা আমার হাতে, আর তোমার হাতে, আর তোমার হাতে সেই ভব নদীর খেয়ার বৈঠা। কত দাম, কত দাম পাগল। এই খেলা ছেড়ে যেদিন শেষের দিনে ভব নদীর খেয়ায় দিয়ে উঠবো, সেদিন তোমার ওই হরি নামের বৈঠা দিয়ে এই অনমনা মনকে সেদিন ওই ভব নদীর পার করে দেবে। ওরে ওরে পাগল, ভগবানের প্রতি যদি কেউ আত্মসমর্পণ করে আশ্রয় নেয়, ভগবান তার সব দায় ভার করে বহন করে। সবই তোমার করুণা পাগল,
পাবো সবই তার ইচ্ছা। ইচ্ছা মনের ইচ্ছা আজ তোর পর করেছে, সময় হয়েছে তোর। এবার এবার আমার সাথে বলতো, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। তোর এই ভববিধি দূরে গেল, ডাঙ্কা মেরে হরি বলে চলবি। বাবা হরিচাঁদের নামে কিছু মানত করে আসবি, আর ওরা কান দিকে সেই মানত শোধ করে আসবি। তোমার উপর আমার জীবনের সব পাগল। তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, তবে চল, বাবা হরিচাঁদের নামে কে আছে রে? ওই গঙ্গা চন্নায় আয়চরণের বাড়ি গিয়ে আমাকে যে যজ্ঞ করতে হবে, রাজস্ব যজ্ঞ। তা না করলে রায়চরণ আমাকে ছাড়বে না। সুযোগ্য সে নাকি আগের দিনে ওই রাজারা করতো। আইচরণ রাজারা কি? এই যজ্ঞ রাজারা করত বলেই তার নাম রাজস্ব যজ্ঞ। রাজা পূর্ণ হতো আর প্রজাদের কল্যাণ হতো। অন্যান্য রাজারা তার বশ্যতা স্বীকার করত, এও তাই। সে কেমন? রায়চরণের তার গাছ এই যজ্ঞের চাবিকাঠি। বাবা হরিচাঁদের মহত্ব এই গঙ্গা চন্নার চারিপাশে গ্রামের মানুষের কাছে বিলিয়ে দিতে হবে। কলিতে ভগবানের আবির্ভাব হবে। তাই তোমার উপর এইটুকু করে দায়িত্ব করেছে। বাবা হরিচাঁদ কাকে দিয়ে কি করাবে সে কেবল বাবাই জানে। আমি আমি নিমিত্ত মাত্র। আমাকে তুমি সাথে নিয়ে চলো পাগল। না, যে কাজ একা করা যায় তাতে অন্যজনের দরকার নেই। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই সবার সমাজের মঙ্গল হবে। হ্যাঁ, তুই রাষ্ট্রযজ্ঞের প্রতি লক্ষ্য রাখবি। তার মূল কীর্তন এই মানুষের মধ্যে প্রচার করবি। হ্যাঁ, তবেই তোর দায়িত্ব পালন করা হবে। তুমি আমাকে আশীর্বাদ করো পাগল। তোমার দেওয়া দায়িত্ব যেন আমি যথার্থভাবে পালন করতে পারি। এই ঠাকুরের প্রতি ভক্তি রাখিস, নিজের উপর বিশ্বাস রাখ। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এই সংসারের হাল ধর। জগৎ সংসারকে নিজের কর্তব্য পালন করে এই মানুষের ধর্ম পালন করাই হচ্ছে হরিভক্তের মূল মন্ত্র। পাগল হয় কি রে? সত্য পথে চলবি, সত্য কথা বলবি, চরিত্র পবিত্র রাখবি, মানি লোকের বান দিবি। বাবা হরিচাঁদ তোর সহায় থাকবে। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। আমার বড়টা বড় কথা হচ্ছে কেন? এই পাগল বোধ হয় আমাকে পাগল করে যাচ্ছে। কবে সিধামে ওরা কান্দি উড়ে যাব রে আমার পরাণ কান্দে পরাণ কান্দে হরিচাঁদ বলে কবে সিধামে ওরা কান্দি উড়ে যাব রে আমার পরাণ কান্দে পরাণ কান্দে
পাগলের ভূমিকায় সন্তুষ্ট হয়ে নেপালি সরকার দিদি 100 টাকা পুরস্কার দিচ্ছেন। নেপালি দিদিকে অশেষ ধন্যবাদ। তুমি কখন আসবে? তোমার প্রাণ শান্ত নিয়ে মনটা যে আমার স্থির থাকছে না। মা আসতে পালিয়ে গেছি। ঠাকুরজিকে নিয়ে আমি আর কতক্ষণ বসে থাকবো? ঠাকুর আসছে জানো কি? তোর কোনো চিন্তা নেই। কতক্ষণ এইভাবে পড়ে থাকবি? জাগো, জাগো হনুমান ছেড়ে বর্তমানে তার সেবা করো ঠাকুরজি। ওঠো, ওঠো ঠাকুরজি, ওঠো। আমি তোমার দাদার ঠাকুরকে নিয়ে আসছি। মা মাগো রাজেশ্বরী দেখো ঠাকুর এসেছে। ঠাকুর এসে হ্যাঁ হ্যাঁ ঠাকুর এসেছে। ওই তো আমার মা জানকী। ওই তো ঠাকুর পড়ে আছে ধুলায়। ধুলায় পড়ে কেন? উঠে বসো, উঠে বসো। কে তুমি? জানকী, তুমি কি নবজন্ম শ্যাম? হস্ত বিশালী কথা, হস্ত মোহনবাসী। তুমি কি যথাযথধারী শ্রীরাম? দৃষ্টিতু, হস্তে ধনুর্বাণ। তুমি কি জানকী পতি? তুমি কি সচিনন্দন শ্রী গৌরাঙ্গ? তুমি কি আমার প্রাণের হরি? আয় কাছে উঠে আয়। আমি মুরামতি, ভক্তিহীনা। দয়া করে তোমার রাতুলি চরণে ঠাঁই দাও ঠাকুর। আমার পায়ে যখন নিজেকে সঁপে দিলি, আমার সাথে বল তো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার একটু দয়া ঠাকুর। ঠাকুর, যুগে যুগে তোরা শুধু শূদ্রের সমান, ঠাকুর শাস্ত্রের পাতায় নরকের দ্বার বলে তোদের প্রমাণ করেছিস। শিক্ষা আঙ্গনে তোদের কোনো অধিকার নেই, তোদের ধর্ম করার অধিকার নেই। জাতি ভেদের ফলে এই সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়েছে, সব অধিকার থেকে বঞ্চিত করেছে।
অধিকার দিতে এসেছি আমি। ঠাকুর, যারা চিরকাল তাদের পায়ের তলায় আমাকে রেখেছে, তাদের স্থান আর আমাদের স্থান হবে সমান সমান। হ্যাঁ, যারা শাস্ত্রের বিধান বলে চাবুক মেরে শাসন করিয়েছে, আর এই ব্রাহ্মণবাদ ভেঙে গড়ে তোল নূতন এক সমাজ। ঠাকুর, নূতন সমাজ, হ্যাঁ, নূতন সমাজ। সেই সমাজের নারীদের অধিকার দেবে। সেই সমাজের মূল মন্ত্র হবে নারী শক্তি আর নারী মুক্তি। ঠাকুর, যে সমাজ শাস্ত্রের বিধানে ধর্মের দোহাই দিয়ে জীবন্ত নারীকে চিতায় জ্বালিয়েছে আর নাম দিয়েছে সতী দাহ, সেই সমাজের মূলোচ্ছেদ করো, বন্ধ করো বাল্য বিবাহ, বধ করো গৌরীদার প্রথা, উচ্ছেদ করো বহু বিবাহ, প্রচার করো এক নারী ব্রহ্মচারী, ঠাকুর, সৎ চরিত্রে রবে। নারী জাতি না জাগলে এই কুপ্রথা বন্ধ হবে না। আর এই নারী প্রকৃতি শক্তি, পুরুষের